হোটেল খুঁজে দেওয়ার প্রলোভন দেখিয়ে শনিবার রাত্রিবেলায় দীঘার রতনপুরের কাছে এক পর্যটককে শারীরিকভাবে হেনস্থা করার অভিযোগ উঠেছিল দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজ্য জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, কারণ সারা রাজ্যের মানুষের কাছেই দীঘা অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। শুধু তাই নয়, রাজ্যের বাইরে থেকেও বহু মানুষ ঘুরতে আসেন এই সমুদ্র সৈকতের নগরে। অনেকেই সপ্তাহান্তে দীঘা ঘুরতে যান, সেটি তাদের নিত্যনৈমিত্তিক ঘটনার মতোই। এই ঘটনার জেরে পর্যটকদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। যদিও তদন্তে নেমে ঘটনার পরেই দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এই ঘটনার প্রতিবাদে সোচ্চার সর্বমহল। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ এনে ওল্ড দীঘা সৈকতাবাস মোড় থেকে নিউ দীঘা পর্যন্ত এক বিক্ষোভ মিছিলে সামিল হল বিজেপি। দীঘাকে দুষ্কৃতি মুক্ত করতে রীতিমতো ঝাঁটা হাতে মিছিলে নামলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর নেতৃত্বেই এদিন এই বিক্ষোভ মিছিলে হাজির হলেন এলাকার প্রায় 2000 মহিলা। পুলিশ আইন শৃঙ্খলা সামলাতে ব্যর্থ, এমনটাই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। শুধু তাই নয়, তৃণমূলকে এক কথায় তুলোধনা করে ইন্ডি জোটের প্রসঙ্গও তুলে আনলেন শুভেন্দু অধিকারী। বঙ্গোপসাগর প্রকৃতি আমাদের অপরূপ সুন্দর একটি সমুদ্র তট এবং এত সুন্দর একটি সাগর উপহার দিয়েছে। গোটা রাজ্যের মধ্যবিত্ত এবং স্বল্প আয়ের ব্যক্তিরা যারা কম খরচে দুটো দিন পরিবার নিয়ে একটু বেড়াতে ভালোবাসেন বাঙালি, তাদের ডেস্টিনেশন হচ্ছে দীঘা। এই দীঘাতে এতদিন আমরা দেখিনি যে পর্যটকের উপরে, মহিলা পর্যটকের উপরে, আমাদের বোনের মতো একটি ছোট্ট মেয়ের উপরে এইভাবে শারীরিক পাশবিক নির্যাতন। এবং এটা আমাদের কাছে লজ্জার, কারণ আমরা দীঘাতে পুলিশের কোনো ব্যবস্থা দেখতে পাই না। না আছে সিসিটিভি, না আছে মহিলা থানা, না আছে নারী সুরক্ষা। এখানে সবটা একেবারে ধ্বংস হয়ে গেছে। তাদের সুরক্ষার জন্য দাবি করতে আর যে দুজন ধর্ষণকারী জিহাদি গ্রেপ্তার হয়েছে, যাতে তাদের নামে অবিলম্বে চার্জশিট দিয়ে 90 দিনের মধ্যে তাদেরকে কঠিনতম সাজা ঘোষণা করা হয়, এই পস্কো কোর্টের মাধ্যমে, স্পেশাল কোর্টের মাধ্যমে স্পেশাল পিপি নিয়োগ করে তার দাবি করতে আমাদের 10 সদস্যের মহিলা টিম বিধায়িকার নেতৃত্বে গেছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে দুজন ধর্ষণকারী, অত্যাচারী, শ্লীলতা হানিকারী গ্রেপ্তার হয়েছে। তাদের বাড়ি পদিমা 1 অঞ্চলের রতনপুর জাতি মাটিতে। একজনের নাম আনোয়ারুল সাহা, আরেকজনের নাম নজরুল সাহা। আপনারা নাম শুনলেই তো বুঝতে পারতেন, समझदार का तो इशारा ही काफी है, যে কারা এই ধরনের অত্যাচার সংগঠিত করে আমার পবিত্র দীঘাকে তারা নষ্ট করতে চায় এবং এখানে পর্যটক, বিশেষ করে মহিলা পর্যটকদের আতঙ্ক এবং সন্ত্রস্তর পরিবেশ করতে চায়। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এই কান কাটা নির্লজ্জ মমতা চোরের পার্টির চোরেরা যারা 100 দিনের টাকা থেকে শুরু করে এখানে তোলা তোলে, যারা ফাটা পায়জামা প্যান্ট পরে ঘুরত, সেই সমস্ত চোরেরা, ওদিকের সুশান্ত পাত্র, এদিকের অশোক চন্দ্র, এই লোকেরা কালকে একজন মাতাল নিতাই স্যারের নেতৃত্বে এখানে একটা মিছিল করেছে। এদের কোনো অধিকার নেই মিছিল করার। তার কারণ হলো এই যে আনোয়ারুল এবং নজরুল, এদের একজনের বাবা সিপিএম এর পার্টি মেম্বার, আরেকজনের বাবা তোলামূলের বুথের নেতা। অর্থাৎ সিপিএম এবং তৃণমূল মানে ইন্ডি জোট। ইন্ডি জোট এখানে এই অত্যাচারের সঙ্গে এই দুটো লম্পট, এই দুটো জিহাদি, এই দুটো ধর্ষণকারী, তাদের পরিবার জন্য। তাই আজকে হাজারেরও বেশি সংখ্যায় মহিলা মোর্চার মা দিদি বোনেরা হাতে ঝাঁটা নিয়ে কালো ব্যাজ পরে এখানে বিক্ষোভ প্রদর্শন আপনারা করলেন। আগামী দিনে
নারী সুরক্ষা, পর্যটকদের সুরক্ষা এবং মমতা পুলিশের অকর্মণ্যতার বিরুদ্ধে আমাদের লড়াই তীব্র থেকে তীব্রতর হবে। প্রসঙ্গত, একদিকে যেখানে দীঘার সৌন্দর্যায়নে ব্যস্ত রাজ্য সরকার, 180 কোটি টাকা ব্যয়ে জগন্নাথ ধামও তৈরি হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে, অন্যদিকে সেখানে এই পর্যটক নিগ্রহের ঘটনা প্রকাশ্যে আসতেই নিন্দায় সরব হয়েছে প্রত্যেকটি মহল। আর এবার এই প্রতিবাদের ঝাঁজ ঠিক কতটা বৃদ্ধি পায় সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।